হ্যালো ভাইয়া, আমি আসলে যেই মার্কশিটটা আপনাকে পাঠিয়েছি সেই মার্কশিটটা নিয়ে আরেকটু জাস্ট আমি আপনাকে এখানে একটু ডিটেলস একটু স্টাডি বলতে গেলে আপনাকে অতিরিক্ত স্টাডি করতে না হয় অথবা তো না ঝামেলা পোহাতে হয়েছে, তার জন্য আমি জাস্ট এই ভিডিওটার মাধ্যমে আপনাকে জাস্ট একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম। আর যেটা আমি আপনাকে আগেই বলেছিলাম, তো এখানে দেখেন ভাইয়া, সেটা হলো যে আমি আপনাকে এই মার্কশিটটা অলরেডি পাঠিয়েছি। তো আমি বিশ্বাস করি যে আপনি হয়তো সময় পাননি, তার কারণ আমি জানি। তো যদি যখন সময় পাবেন তখন তো এটা দেখে নেবেন ভাইয়া। তো এখানে সিস্টেমটা হলো ভাইয়া, মানে যে অ্যাড মার্কিং যে সিস্টেম বা রেজাল্ট পেজ যেটা হবে, রেজাল্ট পেজের সিস্টেমটা এই সিস্টেমের হবে। এখানে যে সিস্টেমটা আছে অনেকটাই সেম সিস্টেমই, এইরকমই হবে, সব কিছু এইরকমই হবে, বাট কিছু জিনিস একটু খালি কাস্টমাইজ করতে হবে। জাস্ট হালকা কিছু জিনিস, সেটা হলো এখানে আমি আগে এই পেজটাতে আসি, দেখাই আপনাকে। সেটা হলো এখানে আমি সাবজেক্ট নেম বা এই সব কিছু দিয়ে রাখছি। এখন মার্ক যে পার্সেন্টেজ সিস্টেমটা, সেটা হলো তিন ধরনের। একটা হলো বাংলা, যেরকম মানে বাংলার মতো করে, বাংলা কেমন, যে বাংলা রিটেনে আছে হলো 70 মার্কের রিটেন, আর অবজেক্টিভ হলো 30 মার্কের। আচ্ছা, এটা হলো এক ধরনের। আর ইংলিশের যেরকম ইংলিশ বা বাংলা সেকেন্ড পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এই তিনটা এই তিনটা হলো এক ধরনের, এক সিস্টেমে। সেটা হলো যে এই তিনটা জাস্ট 100 মার্কেরই পরীক্ষা। এখানে কোনো মার্ক পার্সেন্টেজ হবে না, জাস্ট মার্ক পার্সেন্টেজ ফুলটাই হবে 100 মার্কের পরীক্ষা। আর আরেক ধরনের, সেটা হলো যে আইসিটি বা ফিজিক্সের, যেমন আইসিটি বা ফিজিক্স বা কেমিস্ট্রি যাই বলি না কেন, কারণ আইসিটির যে সাবজেক্টটা সেটার মতো করে করলে দেখা যাচ্ছে সায়েন্সের যতগুলো রিলেটেড সাবজেক্ট আছে, সায়েন্সের ফিজিক্স আছে, ফিজিক্স কেমিস্ট্রি আছে, হায়ার ম্যাথ আছে, বায়োলজি আছে, তারপরে কৃষি আছে, এই সবগুলোর মার্ক ডিভাইডেড বা মার্ক যেই পার্সেন্টেজটা, সেম পার্সেন্টেজ সিস্টেম। তো এবার আমি প্রথম দিকে আসি, যে বাংলা ফার্স্ট পেপারে আসি। বাংলা ফার্স্ট পেপারের যে সিস্টেম, সেটা হলো যে 70 মার্কের রিটেন আর 30 মার্কের হলো অবজেক্টিভ। এখন 70 রিটেন মার্কের, 70-এর মধ্যে 23 মার্ক হলো পাস মার্ক, মিনিমাম তাকে 30 পেতে হবে। এখন আমরা যখন এখানে এই সিস্টেমে যাব, এখানে যে মার্ক আসলাম, মার্কে গিয়ে এখানে মার্ক, সরি, মার্ক মার্ক পার্সেন্টেজ, আচ্ছা মার্ক, মার্কে গিয়ে যখন আমরা অ্যাড মার্ক দিব, তখন অ্যাড মার্কে দিলাম, আচ্ছা অ্যাড মার্ক আসুক। এই যে অ্যাড মার্কে বাংলা, মানে বাংলার জন্য এবং বাংলা বাদে আপনার আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো হলো যেমন ইকোনমিক্স, স্ট্যাটিক্স, তারপরে ফিজিওলজি, এগ্রিকালচার, সোশ্যালজি, লজিক, জিওগ্রাফি, স্ট্যাটিক্স, ইসলামিক হিস্ট্রি, তারপরে এই টোটাল যে সাবজেক্টগুলো, অ্যাকাউন্টিং, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তো এই সব সাবজেক্টের মার্ক সিস্টেমটাই একই রকম, এই বাংলার মতোই। যে বাংলাটাকে যখন আমরা কি করব, তাহলে অ্যাড মার্ক করি, তখন এখানে জাস্ট দুটো অপশন আসবে, এখন তো এখানে তিনটা অপশন আসছে। যেহেতু আমি মার্ক পার্সেন্টেজ এখানে তিনটা করে রাখছি, কিন্তু যখন এই বাংলা কিংবা ওই সাবজেক্টগুলো আসবে, তখন জাস্ট দুইটা অপশন আসবে। আসবে হলো কি রিটেন
আর অবজেক্টিভ, প্র্যাকটিক্যালটা তখন বাদ থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে একজন রিটেনে যা পেল এবং অবজেক্টিভে যা পেল। এখন দেখা যাচ্ছে এখানে রিটেনে যদি পাস মার্ক হলো 23, 70-এর মধ্যে রিটেনে 70-এর মধ্যে রিটেনে পাস মার্ক 23। এখন সাপোজ কেউ যদি এখানে 23-এর কম পায় তাহলে সে ফেল, মানে ফার্স্ট পেপারের। আবার দেখা যাচ্ছে যে অবজেক্টিভে 30-এর মধ্যে পাস মার্ক হলো 10, এখন 10-এ যদি কেউ কম পায় তাহলে সে ফেল হবে। এটা গ্রেডেড সিস্টেমে গিয়ে অটোমেটিক এখানে ফেল, মানে ওখানে ফেল দেখাবে। যেমন এই যে এখানে মার্কে গিয়ে আমরা মার্কে যাই, হ্যাঁ এই যে এখানে যেরকম মার্কে গেলাম, মার্কে গিয়ে এখানে সে ফেল দেখাবে, দেন ও ফেল হয়েছে, এরকম সিস্টেম। আচ্ছা, এটা গেল বাংলার বিষয়। বাংলা মানে বাংলাটাকেই জাস্ট দেখালাম, বাংলার সিস্টেমটা সব মানে আদার্স যে 15 বা 10-15টা সাবজেক্ট আছে, সব সাবজেক্টগুলো একই সিস্টেম। সেটা হলো বাংলার মতো আপনার হলো অ্যাকাউন্টিং, তারপর বিজনেস অর্গানাইজেশন, প্রোডাক্টস ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিক্স, হিস্ট্রি, ফিজিওলজি, এগ্রিকালচার, সোশ্যালজি, মানে এই মানে আর্টসের এবং কমার্সের যে সাবজেক্টগুলো আছে এগুলার সেম সিস্টেম। আচ্ছা, এবার যদি আমরা ইতে যাই, ইংলিশে যাই, ইংলিশে তখন শুধুমাত্র ওই একটাই আসবে। ইংলিশের অ্যাড মার্ক অ্যাড যদি করতে যাই, তো ইংলিশে মার্ক অ্যাড করতে গেলে ইংলিশে দেখা যাচ্ছে শুধুমাত্র রিটেনটাই আসবে 100 মার্কের। মানে শুধু ইংলিশে না, ইংলিশ মানে 3টা সাবজেক্ট, সেটা হলো ইংলিশ, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর বাংলা সেকেন্ড পেপার। এই 3টাকে রিকোয়ার করে দিতে হবে যে এই 3টা সাবজেক্টকে যখন আমরা মার্কে ইনপুট করব তখন এই 3টা সাবজেক্টের জন্য 100 মার্কের, শুধুমাত্র 100 মার্কের ইয়েটা আসবে। আর বাদ বাকি, এবার যদি আমরা আরেকটা সিস্টেমে যাই, সেটা হলো যে আইসিটি যে সিস্টেম বা ফিজিক্সের যে আমরা যাই, আইসিটিতে গেলে বা আইসিটি ফিজিক্স যে সাবজেক্টগুলো আছে সেখানে গেলে দেখা যাচ্ছে যে 3টা অপশন আসবে। তখন দেখা যাচ্ছে যে এখানে 70 মার্ক না হলে এটা 50 হবে, আর এখানে 25 হবে, এখানে 25 হবে। এখন এই সিস্টেমটা আমি করেছি, করার কারণে এখানে দেখা যাচ্ছে যে এপিএসপি ইরোর আসতেছে। মানে আসলে এই ইরোরটা মেবি আসতেছে এই কারণেই যে 100 মার্কের বেশি হয়ে যাচ্ছে, 70, 30 আর 25, এই কারণে। কিন্তু যদি সাবজেক্ট ওয়াইজ সিস্টেম করে দেওয়া যায় যে ওই কয়েকটা সাবজেক্ট, যে না এই হয়তো আইসিটির 3টা পার্টে মিলে 100, আইসিটি এবং ফিজিক্স কেমিস্ট্রি, এখানে আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজি, এই 3টা সাবজেক্ট মিলে, এই 3টা সিস্টেম মিলে এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো সিস্টেম হলো যে 3টা মিলে। আর বাংলাকে যদি ইয়ে করি তাহলে বাংলা দিয়ে শুরু করে, মানে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিক্স, ইকোনমিক্স, ফিজিওলজি, জিওগ্রাফি, এগ্রিকালচার, এই সমস্ত সাবজেক্টগুলোর তখন 2টা সিস্টেম আসবে। সেটা হলো যে শুধুমাত্র রিটেন আর অবজেক্টিভ, তখন আর প্র্যাকটিক্যালটা আসবে না। তাহলে রিটেন আর অবজেক্টিভ 70 আর 30-এ 100 মার্কের হয়ে গেল। আর আরেকটা সিস্টেম, সেটা হলো ইংলিশ যখন আসবে, ইংলিশ এবং 3টা, ইংলিশ, বাংলা সেকেন্ড পেপার আর ইংলিশ ফার্স্ট পেপার, এই 3টা যখন আসবে তখন দেখা যাচ্ছে যে আপনার কি বলে, আর ইংলিশটাকে ইংলিশ করেই ইংলিশ হিসেবে রাখা যায়, ইংলিশটাকে জাস্ট ইংলিশ দিয়ে রাখতে পারেন। হয়তো দেখা যাচ্ছে যে এখানে একটা অপশন থাকলো, যেমন আমি এখানে দেখাই ইংলিশ, যেটা আপনি আসলে আমাকে ওই তখন বলেছিলেন যে এই হলো ইংলিশের মার্ক। এখানে একটা মার্ক দিলেন বা একটা টিক মার্ক থাকলো, যার মাধ্যমে বোঝা গেল 2 সাবজেক্টের মার্কেরই যোগ হলো।
তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আর করতে হবে না। ইংলিশের জন্য দুই পার্টের মার্ক যোগ করতে হবে না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। একইভাবে ফিজিক্সেরও বা কেমিস্ট্রিরও দুই পার্টের প্রয়োজন নেই, দুই পার্ট মিলেই হবে, দুই পার্ট মিলেই যোগ করা হবে। তো আপনার জাস্ট খালি কি করতে হবে যে এই কয়েকটা সাবজেক্টের অনুসারে এই তিন ধরনের যে এই আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলো যখন ইনপুট দেব তখন তিনভাবে আসবে। আর যখন শুধু মানে যখন বাংলা ফার্স্ট পেপার বা আদার যে সাবজেক্টগুলো আছে সেভাবে যখন দেবো তখন দুইটা আসবে। আর যখন বাংলা সেকেন্ড পেপার বা ইংলিশ সেকেন্ড ফার্স্ট পেপার দিব বা এগুলো, তখন দেখা যাচ্ছে একটা আসবে, এক এক মার্ক পার্সেন্টে তখন একটা হয়ে যাবে। এটাই ভাইয়া, এটুকুই সিস্টেম আমি অলরেডি করেছি। ও আরেকটা সিস্টেম যেটা হলো যে আপনাদের এই আইএনআই ল্যাবসের, যেটা এখানে আমি এখানে আইএনআই ল্যাবসে দেখেছি, সেটা হলো আপনাদের যে গ্রেডিং সিস্টেমটা করা আছে, গ্রেডিং সিস্টেমটা এখানে একটু ভুল আছে। সেটা হলো ভুল এই কারণে যে প্রথমে আমরা অ্যাডমিট করতেছি যে একটা স্টুডেন্টকে, স্টুডেন্টের অ্যাডমিট করার পরে অ্যাডমিট করার সময় কিন্তু ওখানে একটা অপশন আসছে যে সরি একটা স্টুডেন্টকে অ্যাডমিটের সময় তার অপশন আসে যে সেটা কি সে ম্যান্ডেটরি সাবজেক্ট, মানে একটা সাবজেক্ট থাকছে তার, যেমন এই যে এখানে হ্যাঁ অপশনাল সাবজেক্ট, তার কি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট নামে একটা অপশনাল সাবজেক্ট থাকছে। তো অপশনাল সাবজেক্টে যেটা হবে সেটা হলো অপশনাল সাবজেক্টের সিস্টেম এরকম, যেটা আপনাদের ওখানে ভুল আছে সেটা হলো অপশনাল সাবজেক্টের গ্রেডিং সিস্টেম এরকম যে ম্যান্ডেটরি যতগুলো সাবজেক্ট আছে, যেরকম এখানে সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই হলো 6টা ম্যান্ডেটরি সাবজেক্ট। আর অপশনাল সাবজেক্ট হলো বায়োলজি, তাহলে মোট সাবজেক্ট হলো 7টা। কিন্তু বায়োলজিতে যদি কেউ জিপিএ 2-এর বেশি পায় তাহলে ওই 2 বাদ দিয়ে যা থাকবে তা কাউন্ট হবে। এখন দেখা যাচ্ছে এখানে 3 পেয়েছে, তাই এখানে কাউন্ট হয়েছে 1, এখন 1 কাউন্ট হয়ে গেছে। অ্যান্ড এই ওয়ানটা, এই 1 পয়েন্টটা এই বাদ বাকি 6 সাবজেক্টের জিপিএর সঙ্গে যোগ হবে। যেমন এখানে বাদ বাকি 6 সাবজেক্টের সঙ্গে যোগ করে দিয়েছি, যোগ করে 15 হয়েছে। আর ভাগ হয়েছে এই অপশনাল সাবজেক্টকে বাদ দিয়ে ম্যান্ডেটরি যে সাবজেক্টগুলো, সেই 6টা সাবজেক্ট, সেই 6টা সাবজেক্টে ভাগ, তারপরে যেই কাউন্ট হয়ে যেই জিপিএটা বেড়ে, এইটাই হলো এক্স্যাক্ট জিপিএ। এই হলো সিস্টেম ভাইয়া। আর এটুকুই আসলে খুবই জরুরি ভাইয়া, দরকার। আশা করি আপনি